আরে মূর্তি নিয়ে কথা কইতে শুরু করছেন মিয়া, তো যে দেশে মূর্তি নাই সে দেশে যা থাকে, এই দেশে আছেন কেন? আরে কি জ্বালায় পড়লাম রে ভাই, আমি কি এই দেশের মূর্তি কথা বলতেছি, বাংলাদেশের মূর্তি কথা বলতেছি। ঈদগার সামনে নিয়ে মহিলাদের একটা মূর্তি দিয়ে পুরুষের মূর্তি লাগে না, খুব ভালো হইতো না? তাইলে তাও একটা কিছু হবে, কিন্তু মহিলাদের মূর্তি নাকি? এই মূর্তি তো বিপক্ষে আমি, এটা ইসলামের শত্রু। ইসলামের শত্রু আপনাকে নেত্রীরা দেখেন, সাজগোজ দিয়ে মুখে মাঞ্জা মেরা করতেছে, আর আপনারা ইসলামের নারী যে আছে সে ইয়ে করে না শোনেন আপনি, তেতুল হুজুরের লগে ইয়ে করলো, বিরুদ্ধে গেল, এখন আবার মূর্তি নিয়ে তেতুল হুজুরের সঙ্গে লাগছে। সামনে ইলেকশন তো মিয়া। আরে এই ক্যাফেতে আমরা ছাড়া আমার লোকজন আছে, আস্তে কথা বলেন। আর আমি একটা জিনিস বুঝি আর না, তা হয় লন্ডন, আপনি তো বাংলাদেশের পলিটিক্স নিয়ে এত মাথা ব্যথা কিতার লাগি, কত সব আজাইরা ফেসা। আরে বাদ দিন ভাই, বাদ দেন, বুঝছেন নি? দেখলেন তো জাফরুল্লাহ সাহেব ভদ্রমহিলা কি কাণ্ডটা করলেন? এই গত সপ্তাহ পর্যন্ত উনি বললেন যে জেনারেল ইলেকশন ডিক্লেয়ার করার ওনার কোনো প্ল্যানই নাই, কিন্তু আজকে কিনা তিনি ডিক্লেয়ার করে তাই তো বলি বাংলা মিডিয়ার এত করুণার সাথে খবরই রাখেন না। থাকেন কোথায় মিয়া? আরে আমার ইন্টারনেটটা ঠিক মতো কাজ করতেছি না। আপনি না 5 মিনিট আগে নাইলা শুনতে লাইক দিলেন। আরে কি কয়? আরে না না। আচ্ছা এই বেগুনি পার্টি ক্ষমতা আসলে আবার বেনিফিট চেক করবে না তো? এই ঘুরে ফিরে এই একই সমস্যা, সারাটা খুন আছে নিয়ে শুধু এই বেনিফিট নিয়ে। আপনি তো একজন সক্ষম মানুষ, তাই না? আপনি, আমি জানি যতদূর যে আপনি চাইলেই ফুল টাইম কাজ করতে পারেন, কিন্তু তা না করে সারাটা খুন আছে এই জীবনটা বাড়ি করে দিলেন বেনিফিট। মিয়া এই পরবর্তী জেনারেশন যে আপনি আপনার কাছে কি শিখবেন? এই যদি হয় আপা বেনিফিটই তো খায়, চুরি তো করি না আপা। মেইন স্ট্রিম পলিটিক্সও তার কোনো জায়গা নাই, মাত্র যে সময় লাগে কতটা বুঝো। আপা কিছু মনে করেন না, আপনার ডায়লগ ফিরা মনে হয় খুবই সুন্দর সুন্দর ডায়লগ, কিন্তু ভোট দেওয়ার সময় কিন্তু ভোটের বড় দুইটা পার্টি নেই। আচ্ছা ব্রেক্সিট ইস্যুতে একটা মিড টার্ম ইলেকশন দিয়ে দিল, আমি তো ভাবতেই পারছি স্যার এইসব দেখা যদি বাংলাদেশের পরে বেশি হলে কিছু শিখে আর কি। এই যে শুরু করলেন আবার কি আমি কি বললাম, মানে ঘুরে ফিরে আপনার সদস্যকে কই যায় একটা জায়গায় আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে বাংলাদেশ। আপনি নিজে এই দেশের থেকে কি করছেন আমাকে সেটা বলুন। আচ্ছা এবার আমার কথা শেষ হয় না। আপনি থাকেন লন্ডনে, আর কি করেন? আপনি কিন্তু পারপাস সার্ভ করছেন ওই বাংলাদেশি পলিটিশিয়ান, তাই না? আপনাকে আমার তার চিনাইতে হবে না জাফরুল্লাহ সাহেব। আপনি 2 দিন পর কি এই পার্লামেন্টে যে আপনি নিজে দেশে বদনাম করে আসবেন, আর ওই যে মানবাধিকারের নামে একটা সাইট বোর্ড খুলছেন না? আচ্ছা ওই এবার নাকি আরেকটু বলে নেই, আবার কি বলবা? ওই নিজের দল যখন ক্ষমতায় আসবে মিয়া, তখন এই লম্প জম্প আচ্ছা কি বলে এবার নাকি মাইলস আসছে মেলায়? শুনলাম মানে আমার মনে হয় যে আখিয়া মুখের রান্না ভালো হয়। ছোটবেলা থেকে মাইল শুনে বড় হয়েছি, কি বলে বাংলাদেশের একটা মেইন স্ট্রিমের। আবির ভাই আপনার কাছে মাইলসের কালেকশন আছে? গানোর একটু রেসিপিটা বাজান না প্লিজ। গানোর গো বুঝুন না, কাই মুক্তা মাইলস। এই তো আপনাদের এক সমস্যা, বাংলা ভাষা বাংলাদেশ নিয়ে এত বড় কথা বলে, আর এই যে বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো এই একই অবস্থা, সার্ভ করছে কি বাংলাদেশি করছে, আর সাইড করছে কি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই যে মাইলস সুন্দর গান এটা শুনেন ভাই প্লিজ। তাই বুঝলেন